অঝর নয়নে কান্না করতে করতে বলে আমি আর আমার বেটা মুহাম্মদকে কাউকে দেব না, আমি আর আমার সন্তানকে কাউকে দেব না। মা আমেনা যেন বসে রয়েছেন, ওদিকে নবী মুস্তাফার দুধমা খালেমা, নবী মুস্তাফা দুধমা খালেমা, দাই খালেমা নিজের স্বামীকে বলে, ও গো স্বামী, আমাদের তাইফ থেকে শত শত মহিলারা মক্কাতে গেছে। বলে কিসের জন্য রে খালেমা? বলল স্বামী, আমাদের মহিলারা এই জন্য গিয়েছে, মক্কাতে ছেলে আনতে যাবে, সেই ছেলেগুলোকে 1 বছর 2 বছর ধরে লালন পালন করবে, 2-3 বছর ধরে লালন করার পরে বড় যখন করে দেবে তার বদলে কিছু পয়সা নিয়ে নেবে। ও গো স্বামী, আমরা অনেক গরিব রয়েছি, আমাদের ভালো করে টাকা পয়সা নাই গো স্বামী, আমাদের একটা উট রয়েছে, উটটা ভালো করে লড়াচড়া করতে পারে না, আমাদের একটা উট আছে, উটটা ভালো করে চলতে পারে না, আমাদের পশু পাখি আছে, তারা ভালো করে দুধ দেয় না। চলো চলো স্বামী গো, আমরাও একটা ছেলে মক্কা থেকে নিয়ে আসি। বাবারা রে, মা হালেমাকে একটা স্বপ্নই দেখালো। ওরে হালেমা, শুনো শুনো হালেমা রে, তুমি চিন্তা করো না, আর তুমি টেনশন করো না, তুমি সঙ্গে সঙ্গে মক্কাতে চলে যাও। মক্কাতে এমন একটা ছেলে আছে, সেটা হলো দো জাহানের নবী। তাই হালিমা বলে, স্বামী একবার চলো চলো মক্কাতে চলো, মক্কাতে একটা ছেলে আনি কিনা দেখে আসি। বাবারা গো, দুর্বল উটনিকে নিয়ে দাই হালিমা যেন রওনা হয়ে গেল, তার স্বামীও যেন চলে গেল। যাওয়ার পরে দেখে রে বাবা, সেইখানে যেন গো আমার একটাও ছেলে পাই না, একটাও ছেলে যেন খুঁজে পাই না রে বাবা আমার। দাই হালিমা চিন্তা ভাবনায় পড়ে গেল, আগারে একটাও ছেলে যে মক্কায় নাই রে, এখন আমরা কি তাইফে নিয়ে যাব? দাই হালিমা তখন চিন্তা ভাবনা করলো, ভালো করে একবার মক্কা দেখে নি, ভালো করে আমরা একবার মক্কাটাকে দেখবো, দেখার পরে আমরা দেখে নেব ছেলে আছে কি নাই। নাই নাই বাবারে, দাই হালিমা পুরা মক্কা যেমনই ঘুরে, এক জায়গায় মা আমেনা যেন বসে রয়েছেন, মা আমেনা নিজের বেটা মোহাম্মদকে যেন নিয়ে বসে রয়েছেন। হালিমা টক 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 করে যেন আমেনার কাছে গেল, বলে বোন রে, তোমাদের মক্কা নগরে এত ঘুরলাম রে বোন, একটাও ছেলে পেলাম না। ওরে বোন বলো বলো, তোমার কোলে কে রয়েছে বলো বলো? বলে আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে, আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে। বলে ওরে আমেনা, তোমার ছেলেটা কি একবার দাও রে আমেনা। মা আমেনা দুই চোখের পানি টপ টপ করে জমিনে ফেলে ফেলে কান্না করতে লাগলো, বন্ধু আমার ছেলেকে আর দেব না দেব না। বলে কিসের জন্য দেবে না রে আমেনা বলো? বলে দেখো রে বোন দেখো, আমার ছেলেটাকে তোমাদের গ্রামের মহিলারা আমার ছেলেটাকে অবহেলা করে দিয়েছে, আমাদের ছেলেটাকে তোমাদের টাইপের মহিলারা বাবা নাই বলে অবহেলা ইগনোর করে চলে গেছে, আমি আর দেব না। আমেনা বলে না না দেব না। তাই হালিমা বলে বোন, আমরা কেমন করে মক্কা থেকে ফিরে যাব রে বোন, একবার দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও। মা আমেনা দিতে যাবে রে, মা আমেনার চোখের পানি গড়গড়া যেন পড়তে চাইতেছে রে বাবা। আবার যদি আমার স্বামীর কথা জিজ্ঞেস করে, বলে বোন রে বোন, আলেমা সর্বপ্রথম একটা কথা বলি গো। বলে কি এমন কথা বলবা বলো বলো? বলে হালেমা রে, আমার স্বামী কিন্তু দুনিয়াতে বেঁচে নাই রে হালেমা, আমার স্বামী কিন্তু মারা গেছে, আমাকে স্বামীর কথা বলে দুঃখ দেবে না, আমাকে স্বামীর কথা বলে আঘাত দেবে না। বলে ঠিক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা বলবো না। বলে দাও দাও তোমার ছেলেটা
একবার দাও। যেমনই নবীকে হালেমা কোলে নিয়েছে, নবী আমার মা হালেমার কোলে গেল গো, মা হালেমার চোখ আর নবী মুস্তাফার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলা গেল। আর তাই হালেমাকে দেখে নবী আমার একটা মুচকি হেসে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে গজল বলবো না বাবারে, আমার জীবনীটা আগিয়ে নিয়ে যাই। ওরে মুসলমান, দাই হালিমা বলে আমেনা গো, আর তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না রে আমেনা। বলে কেন কেন রে বোন? বলে আমেনা, তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব রে আমেনা, তোমার ছেলেটাকে আর আমি ফিরিয়ে দেব না। বলে এটা কি সত্য কথা নাকি রে বোন? বলে হ্যাঁ গো, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে বোন রে, আমার যে স্বামী নাই। বলে স্বামী নাই তো কি হয়েছে, আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে ওরে হালেমা, তোমাদের মক্কার মেয়েরা আমার বেটা মোহাম্মদকে এই জন্য নিয়ে যায় নাই। বলে কিসের জন্য বলো বলো? বলে আমার স্বামী দুনিয়াতে নাই বেঁচে, আমার স্বামী যদি থাকতো এই ছেলেটার বদলে কিছু টাকা দিত রে। আমার স্বামী যদি বেঁচে থাকতো, ছেলেটাকে 2 বছর করে বড় করতো, তারপরে আমরা টাকা দিতাম। আমার কাছে টাকা নাই, এই কথা বলে নিয়ে যাই নাই রে হালেমা। ওরে হালেমা, তুমি টাকা টেনশন করো না, তুমি পয়সা টেনশন করো না, তোমাকে মাসে মাসে দিয়া দিব টাকা। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলবো, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে টাকা দিয়া দেবে। বলে আমেনা গো, একবারের মতো তোমাকে টাকার কথা বলি নাই, একবারও তোমাকে টাকার কথা আমি বলিনি। কিসের জন্য এইরকম করে আমাকে শরম দিতেছো? বলে বোন রে, আজকালকার মহিলারা টাকার পাগল রে বোন। টাকার জন্য আমার ছেলেটাকে অবহেলা করে দিল, পয়সার জন্য আমার ছেলেটাকে নিয়ে গেল না। তোমাকে মাসে মাসে বেতন দিয়া দেব। ও বাবারা গো, নবীকে যেমনই মায়া মেনা বিদায় করতে গেল, যেমনই বিদায় করে দিবে, মা আমেনার চোখের পানি ঝরঝরিয়া যেন পড়ে যায়। মা আমেনার চোখের পানি টপ 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 করে যেন জমিনে পড়ে যায়। ওরে বেটা, তোমার বাবা যদি থাকতো রে বেটা, এইরকম কথা কেউ বলতে পারতো না। যাও রে বেটা যাও রে। মা আমেনা বিদায় দিয়া দিলেন। মা দাই খালেমা যেইখানে উটনিটাতে এসেছিল, যেই উটনিটাতে ছিল, সেই উটনিটা অনেক দুর্বল রে বাবা, চলাফেরা করতে পারতো না। বাবা জীবনী সুরে কথাগুলো বলছি, এগুলো কথা একটা একটা করে বুঝার কথা, কিন্তু বাবা টাইম বেশি নাই, চালাতে তো হবে, 2 দিনকার জীবনী তো আনতে হবে, তাই জন্য সুর হিসেবে বলে চলে যাচ্ছি। ও আমার ব্রাদার মুসলমান শোনো রে, যে উটনিটাতে দাই খালিমা এসেছিলেন এবং কি তার স্বামী এসেছিলেন, সেই উটনিটা ভালো করে চলাফেরা করতে পারছিল না। মা গো, নবীকে কোলে করে নিয়ে যেন দাই খালিমা উটনির কাছে গেলেন। উটনিটা বসেছিল, উটনিকে মারলো, উটনি যেন উঠে গেল রে বাবা। দাই খালিমার স্বামী হাড়ি যেন সামনে বসে গেল। নবীকে আমার
আমার মাঝখানে যেন বসিয়া দিলেন। মা হালেমা যেন উটনির পিছনে চেপে গেলেন। উটনিকে বলে চলো চলো উটনি। উটনিকে মারে গো। উটনি কোনো মতনই আগে চলে না। উটনি কোনো মতনই আগে চলে না। এত মারা মারে উটনিকে, উটনি কোনো মতনই চলে না। বলে হালেমা গো, উটনিটা কিসের জন্য চলে না রে হালেমা? উটনিটা এত দুর্বল উটনি, এখন কেমন করে নিয়ে যাবা? উটনি কেন চলে না? মা হালেমা বলে দাও দাও দাও, আমি একবার উটনির সামনে দিকে চাপি, আমার বেটা মোহাম্মদকে উটনির মাঝখানে চাপাও, তুমি উটনির পিছনের দিকে বসে যাও। তাই করানো হলো। হালেমা উটনির সামনে দিকে চেপে গেল, নবীকে আমার মাঝখানে রাখলো। তাই হালিমার স্বামী পিছনে চাপলো, উটনিকে মারে রে। উটনি কোনো মতনই চলে না। উটনি কোনো মতনই চললো না, আগে বাড়লো না। ড্রাইভার গাড়ি না থাকলে, বা বেরাদার মুসলমান, ড্রাইভারের কাছে যদি গাড়ি না থাকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারা আমার, ড্রাইভার নাই গাড়ি, তো গাড়ি কেমন করে চলবে রে বাবা আমার? গায়েব থেকে আওয়াজ আসছে, আগে হালেমা, ও হালেমা। ড্রাইভারকে যদি পিছনে রাখো, ড্রাইভারই গিরি করবে তাকে। ড্রাইভারকে রেখেছো পিছনে, মূর্খ লোককে রেখেছো আগে। গাড়ি কেমন করে চলবে রে, চলবে কেমন করে? মা হালেমা টেনশনে পড়ে গেল। মা হালেমা টেনশন, চিন্তায় পড়ে গেল। আগারে কে আমার গাড়ির ড্রাইভার রয়েছে, কে আমার মালিক রয়েছে? বলল দেখা যাক দেখা যাক, একবার আমার বেটাটাকে একবার সামনে দিয়ে দেখি, একবার আমার ছোট্ট বেটাটাকে মোহাম্মদকে একবার আমি সামনে দিয়ে দেখি। যেমনই আমার নবীকে উটনির সামনে দিয়েছে, উটনির সঙ্গে সঙ্গে দুর্বল থেকে সবল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটনি লড়পড়ায় ছিল, যেমনই নবীকে সামনে দিয়েছে উটনি শক্ত হয়ে গেল। উটনিকে বলল চলো। উটনি এত জোরে চলে রে, মা আমেনা যেন রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে যেমন বিদায় করেছে, এদিকে গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালেমা উটের আগে ড্রাইভারটাকে ঠিক করো। নবীকে যেমনই দিয়েছে, উট সা 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 করে চলতে লেগে গেল। ওইগুলো মহিলা ছেলেগুলো নিয়ে গিয়েছিল, সেই ছেলেগুলোকে ফেলে যেন উটনি আগে চলে গেল। বাবারে সোনারা রে, সেই সময় লাইট ছিল না, সেই সময় যেন লাইন ছিল না, কারেন্ট ছিল না রে বাবা। নবী আমার যেমনই তাইফে পৌঁছালো রে, তেমনই যেন গ্রাম আলো আলো হয়ে গেল। এত আলো হয়েছে, গ্রামের মহিলারা বলে শুনো রে, কে এমন রয়েছে মক্কা থেকে একটা বড় লাইট কিনে এনেছে? কে এমন ভাগ্যবতী আছে মক্কা থেকে লাইট আলো কিনে নিয়ে এসেছে? চলো চলো, কোথায় থেকে আলো কিনা পাওয়া যায়, কোথায় থেকে এগুলো আলো দেখতে পাওয়া যায়? বাবারে সেই সময় পাকা বাড়ি ছিল না, সেই সময় পাঁচতলা বাড়ি ছিল না রে বাবা আমার, সেই সময় তাল পাতার বাড়ি, সেই সময় যেন খেজুর পাতার বাড়ি রে বাবা আমার। খেজুর পাতার বাড়ি তো আমার নবীকে যেমনই ঢুকিয়েছে রে বাবা, নবীর মুস্তাফার চেহারা থেকে এত নুরানি আলো বার হয় রে বাবা। খেজুর পাতার বাড়ির ছিদ্র থাকে কি থাকে না? খেজুর পাতার বাড়ি ছিদ্র থাকে না? খেজুর পাতার বাড়ি ছিদ্র থাকে। নবীকে আমার যেমনই ঘরে প্রবেশ করিয়াছে রে বাবা, সেই ছিদ্রগুলো দিয়ে আলো যেন বার হয়, পুরা গ্রামটা আলো আলো হয়ে গেল। মহিলাদের একটা স্বভাব রয়েছে, মহিলাদের একটা এটা রয়েছে রে বাবা আমার, কোন জায়গাতে কোনো ঘটনা ঘটলে মহিলারা আগে একটা কথা, উমুকের বেটা টুমুকের বেটির সাথে চলে গেছে, লোলটার বেটা পোল্ট্রির সাথে চলে গেছে। মেয়েদের মধ্যে এমন আছে যে একটা ভালো খবর হোক এবং কি খারাপ খবর হোক, ভালো হলে একবারে হাঞ্জ দলে দলে, খারাপ হলে তো আরো হাঞ্জ। এটা যদি সকালে কথাটা হয় তো কালকে দেখবেন কালিয়ে চোখ পৌঁছে গেছে।
তো মহিলাদের মধ্যে এমন একটা হয়েছে, পুরা গ্রামের মধ্যে একটা মহিলা বলে, শুনো শুনো রে, কে এমন এত সুন্দর লাইট কিনে এনেছে, চলো চলো তার বাড়িতে একবার দেখতে যেতে হবে। গ্রামের মহিলারা সবাই মিলে যেন মিটিং করলো, চলো চলো লাইট কোথায় থেকে আলো, এত আলো আসে, একবার চলো রে। গ্রামের শত শত মহিলা যেন চলে গেল, কোন দিক থেকে লাইটটা আসে, কোন দিক থেকে আলোটা আসে, আলোর দিক দিয়া চলে যায়। দেখে মা দায়ে হালিমার বাড়ি থেকে আলোটা বার হয় রে, দায়ে হালিমার বাড়ি থেকে আলো বার হয়। হালিমাকে যে বলে, হালিমা ও বোন হালিমা, তুমি তো আমাদের পরে মক্কাতে গেলা রে বোন, আমাদেরকে তো তুমি জিজ্ঞাসা করে গেলা ছেলে পাবো কি পাবো না। ওরে বোন হালিমা, তুমি তো মক্কাতে ছেলে পাওনি, তুমি লাইট কি এনেছো বলো বলো রে, কোন এমন আলো কিনে এনেছো, কি লাইট কিনে এনেছো বলো। তাই হালিমা বলে, বোন এই কথা বলে আমাকে তুমি শর্মিন্দা করো না, আমি কোনো মক্কা থেকে লাইট আনে নাই, আমি কোনো মক্কা থেকে আলো কিনে আনে নাই। বলে হালিমা, ওরে হালিমা, তোমার বাড়ি থেকে কিসের জন্য এত লাইটের আলো বার হয়, কিসের জন্য এত আলো বার হয় বলো বলো। মা হালিমা বলে, শুনো গো, আমি মক্কা থেকে একটা ছেলে এনেছি, সেই ছেলেটার কপাল থেকে আলো বার হয়। আমি কোনো লাইট কিনে আনিনি, আমি একটা ছেলে এনেছি মক্কা থেকে, সেই ছেলেটার চেহারা থেকে এত আলো বার হয়। তো দেখতে চাইবে কি চাইবে না? অবশ্যই দেখতে চাইবে কিনা? অবশ্যই দেখতে চাইবে রে। গ্রামের মহিলারা সবাই মিলে বলতে লাগলো, হালিমা ওরে হালিমা, তোমাকে একটা কথা বলি রে হালিমা, দয়া করে তুমি ছেলেটাকে একবার বাইরে নিয়ে আসো, সেই ছেলেটাকে আমরা নয়ন ভরে দেখিব, সেই ছেলেটাকে আমরা মন ভরে দেখব, একবার নিয়ে এসো রে হালিমা। দাই হালিমা সঙ্গে সঙ্গে যেন চলে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে রে বাবা আমার নবী মুস্তাফাকে, নবী আমার ঘরের মধ্যে আরাম করতেছেন রে বাবা, নবীকে আমার দাই হালিমা কোলে নিলেন, কোলে নিয়ে এরকম করে যেন ঝুল্লু দেয়। কি বলো? আমরা তো বাদিয়া ঝুল্লু কই। উত্তর দিনাজপুরে জলসা করতে গেছিলাম, উত্তর দিনাজপুরে জীবনী করতে গেছিলাম, 3 দিনের জীবনী। 2 দিন আমি জীবনী কিন্তু পটাশ করে টেনে দিয়েছি, 2 দিনের বেলা জীবনী চলে এসেছে দোলনা, বুঝতে পারছেন না? তো দোলনা বিরাদার মুসলমান, তো আমি দোলনা বলছি, স্ট্যান্ডার্ড ভাষা একটু দোলনা, তো ওই দিকের লোক ঝুল্লু কহে বোঝা যায় না, ঠিক আছে? তো আমি দোলনা 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 বলছি, তো বলছে হুজুর দোলনা কাকে বলছো? আমি বলছি এটা কি হয়, এটা কি? বলছে এটা আমরা বলছি ঝুল্লু। এরকম এক দেশের ভাষা আলাদা আলাদা ভাষা বাবা, ওরা ফের ঝুল্লু বুঝে, আর মুর্শিদাবাদে ঝুল্লু যদি কহেন তো জীবনে বুঝবে না। ও আমার বাবা সোনা মানিকেরা রে, আমার বিশ্ব নবীকে মা দায়ে হালিমা যেন দোলনা দিতে দিতে যেন নিয়ে আসতেছেন রে বাবা আমার। নবী মুস্তাফার চেহারা থেকে এত আলো বার হয়, সেই মহিলাগুলো বলে তোমার ছেলের কপাল থেকে চেহারা থেকে একবার রুমালটা সরাও, তোমার ছেলের চেহারা থেকে একবার তুমি গামছাটা সরাও। মা হালিমা যেমনই সরিয়াছে, নবী মুস্তাফার এত নুরানি আলো গো, সেই মহিলাগুলো চোখগুলো তিরবিড়িয়ে গেল আহারে, এত কিসের জন্য নুরানি আলো বার হয়, এত কিসের জন্য এত সুন্দর আলো বার হয়। একটা মহিলা বলেন, শুনেছিস রে ও আমার গ্রামবাসীরা শোন, বলে কি হয়েছে বলো বলো। বলে এই ছেলেটাই সেটাই ছেলে। বলে কোনটা বলো বলো। বলে যেই ছেলেটাকে আমরা বাবা খারা বলে ঘুরিয়া দিয়া দিয়েছিলাম, মা আমেনা যেই ছেলেটাকে নিয়ে দোলনা দিতেছিল, আমরা যে সেই ছেলেটাকে কোলে নিলাম, আদর করলাম, আদর করার পরে ছেলের বাবা নাই বলে আমরা ঘুরিয়া দিলাম। শত শত মহিলারা বলে দেখি নবীকে যেমনই দেখেছে তাদের যেন আফসোস হয়ে গেল আহারে, এই সেই ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা ছেলে আমরা কেমন করে মিস করে দিলাম রে হালিমা। ওরে হালিমা হালিমা
তোমাকে এখন 10,000 টাকা দিতেছি, তোমাকে এখন 20,000 টাকা দিতেছি, এই ছেলেটাকে তুমি একবার দিয়া দাও। এই ছেলেটা যদি আমার বাড়ি চলে যায় তাহলে আলোর জন্য শত শত মহিলারা আমার বাড়িতে আসবে, তাদের কাছে আমি কিছু টাকা নেব, আলো দেখার জন্য কিছু পয়সা নিয়ে নেব। দাই হালিমা বলে শুনো রে, আমি ছেলে দেব না। বলে কিসের জন্য তোমরা ছেলে দেবে না? বলে ওরে বোন, তোমাদেরকে একটা কথা বলি। বলে কি বলবা? বলো বলো। বলে আমি যখন নবীকে আনতে গিয়েছিলাম, আমি যখন এই বেটা মোহাম্মদ আনতে গিয়েছিলাম, মা আমেনা দুই চোখের পানি টপ 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 করে জমিনে যেন ফেলতেছিল রে। মা আমেনা দুই চোখের পানি যেমন জমিনে ফেলে, মা আমেনাকে আমি জিজ্ঞেস করলাম, আমেনা তুমি কিসের জন্য কান্না করো? মা আমেনা কষ্টর সহিত বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া মা আমেনার কলিজাটা ফেটে ফেটে কথাটা বারো ভাই। আমি জিজ্ঞেস করলাম, আমেনা কান্দিও না রে, আমেনা কান্দিও না, তুমি আগে বলো ছেলেটার কথা বলো। মা আমেনা একটাই কথা বলেছিল, তোমাদের তাইফের মহিলারা কেমন? আমার স্বামী বেঁচে নাই বলে আমার ছেলেটাকে ঘুরিয়ে দিল, আমার ছেলের বাবা নাই বলে ছেলেটাকে ঘুরিয়ে দিল রে। ওরে তাইফের বোনেরা, আমেনার চোখের কথা আমার মনে পড়ে গেল, আমেনার চোখের জলের কথা আমার মনে পড়ে গেল। আর আমি তোমাদেরকে ছেলে দেব না। যেই ছেলের মাকে তোমরা কাঁদিয়া এসেছো, যেই ছেলের মা কাঁদতে ছিল, সেই ছেলেকে কিসের জন্য তোমরা কোলে নিতে চাও? বলে দাও 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 রে, তোমার এই ছেলেটাকে একবার নিয়ে নিজের বুকটাকে আলো আলো করি। দাই হালিমা বলেছিল, শোনো রে, আমার যদি জান চলে যায় চলে যাক, কিন্তু আমার বেটা মুহাম্মদকে তোমাদের কোলে দেব না। আমার ছেলেটা কে দেখে তোমরা অবহেলা করেছিলা। মা আমেনা কান্না করতেছিল, মা আমেনার চোখের কথা মনে পড়ে গেছে। বাবা গো আমার, এইদিকে এই কথাবার্তা চলতেছে, এবার জীবনীটা আগালাম। বাবা গো আমার, এইদিকে জঙ্গলের পশুরা, জঙ্গলের বাঘেরা, জঙ্গলদের, আপনাদের এই গ্রামের মধ্যে সর্দার আছে কি নাই? আছে অবশ্যই। গ্রামের মধ্যে ব্রাদার মুসলমান, জঙ্গলের মধ্যে পশু পাখির মধ্যে সর্দার হয় কি হয় না? সর্দার অবশ্যই ব্রাদার মুসলমান। জঙ্গলে পশুদের বাঘদের সর্দার ডেকে বলে, শোনো ও জঙ্গলের বাঘেরা শুনো। বলে কি হয়েছে বলো বলো। বলে ওরে জঙ্গলের বাঘেরা, বলে কি হয়েছে বলো। বলে দেখো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারাকুল কায়নাত সৃষ্টি, সেই নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিল। আমরা বাঘেরা তাইফে রয়েছিলাম, আমরা তাইফ থেকে মনে মনে চিন্তা করতেছিলাম, কখন আমার নবী দেখতে যাব, কখন আমার নবীর চেহারা দেখবো রে, কখন আমার দয়ার নবীকে দেখবো। দয়ার নবীকে দেখলে আমাদের জিটা ঠান্ডা হয়ে যাবে বাবা রে। মানুষ শুধু নবীকে দেখার জন্য পাগল নয়, জঙ্গলের পশুরাও নবীকে দেখার জন্য পাগল। জোরে বলুন। ওরে ব্রাদার মুসলমান আমার, জঙ্গলের পশু পাখিদের মধ্যে সর্দার সবাই পশুকে ডেকে বলল, শুনো। বলে কি হয়েছে বলো। বলে নবীকে দেখার জন্য আমরা মক্কাতে ছুটে যেতাম রে, নবীকে দেখার জন্য আমরা মক্কাতে চলে যেতাম। ওরে জঙ্গলের পশুরা শোনো শোনো রে, জঙ্গলের পশুরা। বলে কি হয়েছে বলো বলো বলো। বলে জঙ্গলের পশুরা শোনো রে, নবীকে দেখতে যেতে আর মক্কা যেতে হবে না, নবীকে দেখতে যেতে, নবীর জিয়ারত করতে আর মক্কা যেতে হবে না। বলে কেন রে কেন? বলে সেই নবী যেন আমাদের তাইফে চলে এসেছে। বলে তাইফে কোথায় এসেছে বলো। বলে যেই ছেলেটা আমাদের জঙ্গলে ছাগল চড়াতে আসে, সেই ছেলেটার বাড়িতে এসেছে, দাই হালিমার বাড়িতে এসেছে। দাই হালিমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাসুদ। সেই মাসুদ এখানে ছাগল চড়াতে আসে। বাবারা দেখো দেখো
দেখো রে আমার নবীকে দেখার জন্য পাগল কত বাঘেরা। আমরা নবীর উম্মত হইয়া রে আমরা নবীকে চিনতে পারলাম না, আমার নবী মুস্তাফার কথা মোতাবেক চলতে পারলাম না। কিন্তু দেখো রে বাবা, জঙ্গলের পশুরা নবীকে দেখার জন্য পাগল। আমার নবী বলেছে উম্মত উম্মতিরা শোনো, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালো একমাত্র ইবাদত করার জন্য। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আদর করব, আমি রাসূলুল্লাহ তোমাদের ফুলসিরাতে পার করব, আমি রাসূলুল্লাহ তোমরা নেকির জন্য ঠেকে গেলে আমি দয়ার নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে দেব। ওরে আমার উম্মতিরা রে, ও আমার উম্মত উম্মতিরা শুনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটাই কথা বলবো, শুধু তোমরা আমার অনুমতি ছাড়া চলবা না। আমি রাসূলুল্লাহ একটা কথা বলবো, তোমরা আমার সুন্নাত মোতাবেক চলবা। এবং কি আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ আমি তোমাদেরকে একটা আদেশ দিলাম, একমাত্র আদেশ হলো আমার ইবাদত করা, 2 নম্বর আদেশ হলো আমার রাসূলুল্লাহর স্নেহ করা, 2 নম্বর আমার রাসূলুল্লাহকে ভালোবাসা। কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে আয়াত দ্বারাই প্রমাণিত করে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো নবী, দয়ার নবী গো, আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আগে তোমাকে ভালোবাসে, তারা যদি তোমাকে ভালোবেসে দেয়